বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, পূর্ব বর্ধমানে বিজেপিতে ভাঙন, প্রায় 1000 জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে ঘর গোছাতে প্রস্তুত প্রত্যেকটি রাজনৈতিক দল। ভোট এলেই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের দল বদলের হিড়িক দেখা যায়। এবারে দেখা গেল বুধবার পূর্ব বর্ধমানের মেমারিতে বিজেপি ছেড়ে প্রায় 1000 জন কর্মী মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন, যার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান জেলার বিজেপির লড়াকু নেতা মীর আকবর আলী, পূর্ব বর্ধমান জেলা মাইনরিটি সেলের সহ সভাপতি ফুলটুসি হেমব্রম, মহিলা বুথ সভানেত্রী, এছাড়াও একাধিক বিজেপির বুথ সভাপতি ও প্রচুর বিজেপি কর্মীর সমর্থক। এছাড়াও এই একই মঞ্চ থেকে এলাকার মানুষদের হাতে মাহে রমজান উপলক্ষে প্রায় 50 জন মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হলো। অনুষ্ঠান হলো, যে অনুষ্ঠানের মাধ্যমে যেমন গরিবদের বস্ত্র বিতরণ হয়েছে, তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের যে পরিবারের অন্যতম সদস্য আগে আমাদের মধ্যেই ছিলেন, তৃণমূল কংগ্রেসের কাজের সঙ্গে জড়িত ছিল, সেই বাপি মীর মাঝখানে কিছু অসুবিধা থাকার জন্য সে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখে, কিন্তু সে সবসময় দেখেছি দক্ষতার সঙ্গে কাজ করে। এখনও তার উন্নত হবে না। সে সমস্ত কর্মীদের নিয়ে আজকে আনুমানিক কত কর্মী, প্রায় 1000 খানিক কর্মীদের নিয়ে, মহিলা পুরুষ যুবকদের নিয়ে সে এখানে তৃণমূল কংগ্রেসে যোগ দিল। আজকে আমরা তার যে এফিসিয়েন্সি, দক্ষতা, সেটাকে কাজে লাগিয়ে এই জায়গাটা আরও উন্নত করব। এবং এখানকার যে সমস্ত কর্মীরা তৃণমূল কংগ্রেসের আগে কাজ করছিল, বাপি মীর এটা বারবারই বলছিল যে স্যার ওনাদের নিয়ে, এবং আমি আপনার মাধ্যমেই আমি যোগদান করতে চাইছি তৃণমূল কংগ্রেসের, এর উন্নত হবে না। সেইটাকে আমরা ওর সঙ্গে আরেকটু সময় চেয়ে নিয়ে আমরা বললাম ঠিক আছে। সেই অনুষ্ঠান আজকে হলো। এখানে যা এখন আমরা লোকজন দেখতে পাচ্ছি, সমর্থক দেখতে পাচ্ছি, এর 4 গুণ এখানে ছিল, জনসংখ্যা ছিল। আর রোজার ব্যাপার রয়েছে, মাঠে আলু তোলার কাজটা পুরোদমে চলছে, অনেক গরিব মানুষ ওখানে জড়িয়ে আছে। তা এখানকার যে এলাকার উন্নতি বা এখানকার যে সংহতিটা, সেইটা ধরে রাখা হচ্ছে আমাদের সকলের কাজ, বাপির নেতৃত্বে। এবং এখানে যে আরও যারা রয়েছে অন্যান্য আমাদের এখানকার তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা যুক্ত ছিল, আগের প্রধান ছিল আমরা জানেন সমাপ্তি ঘোষ, এখানে অনির্বাণ চক্রবর্তী, ডারমান টুটুল থেকে শুরু করে এখানে এই যে বন্টি রয়েছে, ফুলটুসি হেমব্রম, আর থেকে আরও অন্যান্য যারা মাইনরিটি সেকশনে যারা রয়েছে, মাইনরিটি নেতৃত্ব। এবং বাপি ছিল এর আগে সহসভাপতি না জেলার মাইনরিটি সেলের বিজেপি সহকারী সভাপতি ছিল, কিন্তু সম্পর্ক ছিন্ন করেছে সেই দলের সঙ্গে। আজকে নতুনভাবে আবার পা রাখলো এখানে, এবং আমরা আশা করছি সকলেই এখানে খুব ভালোভাবে কাজ করবে, যোগসূত্র বজায় রেখে কাজ হবে, এবং প্রত্যেককে মনে হাসি ফোটানো, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব এলাকার উন্নয়ন করে। দীর্ঘ 11 বছর ধরে আমি ভারতীয় জনতা পার্টিতে আছি। আমি অনেক বিজেপির দায়িত্বতে আমি ছিলাম। 11 বছর ধরে একটা একটা করে দায়িত্ব আমায় দিয়ে গেছে দল। কিন্তু আমি যেটা অনুভব করেছি, ভারতীয় জনতা পার্টিতে মানুষের উন্নয়ন হবে না, এবং ভারতীয় জনতা পার্টিতে এই সময় যে সিচুয়েশন তৈরি হয়েছে, ভারতীয় জনতা পার্টিতে কেউই থাকবে না। ভয়ঙ্কর কর্মীদের মধ্যে এবং নেত্রীদের মধ্যে ভয়ঙ্কর এখন সিস্টেম চলছে, সেটা আমি বুঝতে পেরেছি। এবং আমরা যে দলটা করেছি, আমাদের সাথে যে কর্মীরা আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, ওপর নেতৃত্বের কোনো সহযোগিতা পায় না, কোনো সহযোগিতা পায় না। তারা উপরে বসে বসে তারা নিজেরা লবিবাজি শুরু করেছে, নিজের লবিবাজিতেই তারা চলছে। কোনো রকম সংগঠনের ওনাদের কোনো রকম চর্চা নেই। ওনাদের কোথা থেকে কি হবে, কোথা থেকে টাকা আসবে, কোথা থেকে কি আসবে, ওনাদের এইসব সিস্টেম নিয়ে কালচার এবং সম্প্রীতি। ওনারা সবসময় চাই যে দাঙ্গা হাঙ্গামা করে আমাদেরকে ক্ষমতায় আসতে হবে, মেনলি আমি যেটা বুঝেছি। এবং মুসলমানদের জন্য বিজেপিতে কোনো জায়গা নেই, সেটা আমি পরিষ্কার হয়ে গেছি। ভারতীয় জনতা পার্টিতে আমি নিষ্ঠার সাথে দলটা 11 বছর করেছি। আমি সুবন্ধে বাবুর সাথে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে আমার নামে কেস বারংবার যখন দেওয়া হয়,
আমি শুভেন্দুবাবুর সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট, হোয়াটসঅ্যাপে সব কিছু কথা হয়েছে। জাস্ট আমাকে ওকে বলে দেখে ওইটুকুই শেষ। আমাকে কোনো সহযোগিতা, কোনো রকম কিছু, আমি জানি উনি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য উনি বড় বড় কথা বলেন। আমি ক্ষুদ্র একজন বিজেপির কর্মী, ক্ষুদ্র। আমার কথাটা ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীরা যারা শুনছেন, আমি একজন ক্ষুদ্র কর্মী, বিজেপি ছিলাম, এখন নেই। কিন্তু আমি বার্তা দিতে চাই, শুভেন্দুবাবু যে বারবার বলেন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যে উনি প্যারাশুটে করে এসে নেমেছে, তো উনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো। আমি তো শুভেন্দুবাবুর থেকেও পুরনো কর্মী। উনি এসে আজকে কি করে বিরোধী দলনেতার পদ পেয়ে গেলেন? উনি আজকে এসে কিভাবে সংগঠনের মেন দায়িত্ব পেয়ে গেলেন? ভারতীয় জনতা পার্টির কি দক্ষতা নেতা ছিল না, নেতা নেত্রী ছিল না? উনি কিভাবে পেলেন আমি জানতে চাই। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।